হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে বাড়িতে আছি, দেখতে পাচ্ছ। তো দুদিন হয়ে গেলো এসেছি। একটা ভিডিওর মধ্যে দুদিন যা করেছি অল্প অল্প করে শেয়ার করে দিয়েছি। ভাবলাম যে চলো একটা নতুন ভিডিও শুরু করি। তো আজকে ওরা চলে যাবো বাড়ি। তো কালকে ছিল জামাই বাজার, তো কী কী বাজার করেছি তোমাদের দেখিয়ে দেবো। আর কি কিনেছিলাম সেদিন বাজারে গিয়ে, তো সেটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। মাকে দিয়েও দিয়েছি, ঠিক আছে। যদি সময় পাই তাহলে বের করে দেখাবো। আর মা আমাদের কী দিয়েছে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে। তো চলো এখন আপাতত যেগুলো বাজাবো সেগুলো দেখিয়ে দিই, আর যেগুলো কাটবো সেগুলো দেখিয়ে দেবো। তো চলো কী তৈরি হচ্ছে, হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও। এখানে দেখো কাজু বাদাম এনেছিলাম, ঠিক আছে, 50 কাজু বাদাম। আর এখানে হচ্ছে 50 হচ্ছে কিশমিশ আছে, ঠিক আছে। আর এর মধ্যে আছে গরম মশলা আছে, 1 প্যাকেট এনেছি, ঠিক আছে। সব রয়েছে, যা যা দরকার আমাদের সব রয়েছে। আমি না ছোটো প্যাকেট খুব চেয়েছিলাম, কিন্তু ছোটো প্যাকেটটা পাইনি, সেই জন্য আর আনা হয়নি। আর এখানে দেখো চানা মশলা হবে, আর চানা পনির হবে, আর চিকেন কষা হবে। তো যাই হোক, চানা মশলা এনেছি। বিরিয়ানি মশলা আছে, তো ফ্রাইড রাইসের মশলা বলেছিলাম, তো সেই জন্য বিরিয়ানি মশলা বললো। ফ্রাইড রাইসের মশলা বিরিয়ানি মশলা নাকি একই, তো সেই জন্য বিরিয়ানি মশলা এনেছি। তো ফ্রাইড রাইসের মধ্যে বিরিয়ানি মশলা লাগে না যতটা আমি জানি। তো দেখা যাক, আনতে বললো তাই আনলাম, ঠিক আছে। আর এখানে দেখো বাসমতি রাইস এনেছি, ঠিক আছে। 1 কেজি এনেছি, 1 কেজিতে আমাদের হয়ে যাবে অবশ্য। এর মধ্যে আমরা দেখিয়ে দিই, ওটা বিন আছে, গাজর আছে, শসা আছে, ঠিক আছে, আর একটা ক্যাপসিকাম আছে। তো চলো যেগুলো দরকার সেগুলো কেটে নিই। তো চলো, এই যে বিন এনেছিলাম দেখো প্যাকেটে রাখাতে নষ্ট হয়ে গেছে, যতটা আছে ততটা দেবো। তো যাই হোক, বিন কেটে নেবো। আর এখানে গাজর নিয়েছি 2টো, মনে হয় হয়ে যাবে। আর একটা নিয়েছি ক্যাপসিকামটা ভাবছি হাফ দেবো, কিন্তু একবার মনে করেছি কি হাফ দেবো। তারপর আবার ভাবলাম কি যে হাফটা দেবো আর হাফটা নষ্ট হয়ে পড়ে, তো কী দরকার পুরোটাই দিয়ে দিই, ঠিক আছে। আর মটরশুঁটি না খুঁজেছিলাম, কিন্তু মটরশুঁটি পাইনি, সেজন্য আনতে পারিনি, ঠিক আছে। তো চলো এগুলো বানিয়ে নিই। তো চলো একটা করে সব কেটে নিই। এসেছি, ভেবেছিলাম কি বিরিয়ানি খাবো, দিয়ে আবার ভাবলাম যে চলো ফ্রাইড রাইসই খাই। কারণ বিরিয়ানিটা করলে বিরিয়ানিটা মাংস দিয়ে করতে হবে বা চিকেন দিয়ে করতে হবে। তো আমার বাবা মা তো মাংস চিকেন খায় না, ঠিক আছে। মাংস বলো, তোমার মাটন বলো, ডিম পেঁয়াজ রসুন এগুলো আমার মা বাবা খায়। তো ওই জন্য ফ্রাইড রাইসটা করলাম, চিকেন কষাও হবে আমাদের জন্য, আবার হচ্ছে মা বাবুর জন্য হবে মাটন, চানা পনির। খালি মাটন বেরিয়েছে, দেখে তো রোদ দিয়ে কী বলবো। জলে ছোটো করে ছোটো করে দেবো, কারণ বেশি না বড় মুখে পড়লে না আমার ভালো লাগে না। ক্যাপসিকাম ওটাকে দেখে অনেক বড় বড় খেয়ে নেয়, কিন্তু আমার এই ছোটোই ভালো। তো চলে যাবো, এসেছিলাম রবিবারে, তো আজকে হচ্ছে মঙ্গলবার। ভেবেছিলাম থাকবো, তারপরে ভাবলাম আমাদের আবার না পরের মাসে আসার আবার টিকিট কাটা হয়ে গেছে, তারপর পরের মাসে আবার আসবো। তো ভাবলাম যে চলো এখন চলে যাই, পরের মাসে এসে তখন কদিন থাকবো। আবার তো পুজো তো চলেই আসলো বলো, দেখতে দেখতে। চলো একটা একটা করে বানিয়ে নিই, তারপরে মেয়েরা যখন এ বাড়িতে আসার কথা বলে, যখন বাবার বাড়িতে যাওয়ার কথা ওঠে, তখন এত খুশি মানে তাদের হাসি ধরে নাই বলতে। কিন্তু যাওয়ার সময় খারাপ লাগে। এই তো চলো কেটে নিই। দেখো কেটে নিয়েছি বিন, গাজর, ক্যাপসিকাম। তাহলে দেখো মা দিয়েছে কুড়া, ঠিক আছে। কুড়া বলতে এমন অনেক কিছু আছে, খই, তিল, ছিমের দানা, বাদাম, সব কিছু দিয়ে কুড়া তৈরি করে, লাবণ্য তৈরি করে।
তো লাবণ্যমা করেছে আর কুড়া মা দিয়েছে আমাকে খেতে, এটা হেভি টেস্ট। সকালে এত তাড়াতাড়ি চিকেনটা হয়নি, সেই জন্য দেখো চানা পনির আর ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল, এটা আমার আর তোমাদের দাদা ভাইয়ের। তারপর দেখো ফল বানিয়ে নিয়েছি, ফলটা আমি বানিয়েছি, কিছুটা লিচু দিয়েছি, আম দিয়েছি আর পেয়ারা দিয়েছি। সন্ধ্যার সময় গিয়েছিলাম মামা বাড়িতে, তো একদিকে গাড়ি চলছে তোমাদের দেখাবো, আর একদিকে খেলা, সেদিন ফাইনাল খেলা ছিল, তো সেটাই তোমাদের দাদাভাই দেখছিল, আমিও দেখছিলাম। খেলা মোটামুটি আমার ভালোই লাগে। তো আমি, আমার মা আর তোমাদের দাদাভাই যাচ্ছিলাম। আমরা সবাই মামা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তো দিদু দাদুর সঙ্গে সবার সঙ্গে দেখা হয়ে গেছে। আর দিদু দেখো, দিদুর এখন খুবই অসুবিধা, হাঁটতে চলতে ওনার খুবই অসুবিধা, বসলে দাঁড়াতে খুবই অসুবিধা। হাঁটতে চলতে তো উনি মোটামুটি আস্তে আস্তে হাঁটতে পারে। তো আগের দিদু আর এখনকার দিদু, আগে দিদু আমরা গেলে দৌড়ে দৌড়ে সব কিছু করতো, এখন আর করতে পারে না, বয়স হয়ে গেছে। এই দিনটা হয়তো সবার একদিন আসবে। তো যাই হোক, আমরা মামার দিকে অনেক মজা করেছি। ঘন্টা 1.5 ঘন্টার মতো থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর তোমাদের দাদাভাই বলেছে ম্যাগি খাবে, সেই জন্য দেখো ওর জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি। কিছু কি বলতে চান? বলতে তো চাইছি, আমার পাগুলো ব্যথা করছে। আর কিছু? কালকে চলে যাবে, আমার দুঃখ হচ্ছে, ভালো লাগছে না। মেয়ে আবার আসবে, আজকে চলে যেত, কান্না করো, আজকে চলে যেত বলে কয়ে রেখেছি। এখন রাজুকে বলেছি, রাজু বলছে যে ঠিক, তাহলে হচ্ছে ঠিক আছে, তাহলে আমি আজকের দিন থেকে তাহলে সোমাকে নিয়েই যাবো। ওই জন্য থেকেছে, আর চলে যেত। আর কি বলবো, বলো আর কিছু। কিছু বলবো না, আর দুদিন থাকলে ভালো লাগতো। মেয়েটার সঙ্গে ভালো করে কথাবার্তাও বলতে পারলাম না, একটু ঘুরতেও পারলাম না, একটু ঘুমাইতেও পারলাম না, চলে যাচ্ছে। একদম করছে, আমার ভালো লাগছে না। এই যে দিয়েছে জামাইকে, একবারে সুন্দর দেখো প্লেটে করে। এই যে এটা দিয়েছে, মেয়েকেও দিয়েছে, দেখো ভালো জিনিস, ইয়েতে জামাইকে দিয়েছে এটা। সকাল হয়ে গেছে, সকালে দেখো আমাদের জন্য করেছে লুচি, কারণ আমি বলেছিলাম লুচি খাবো, সেজন্য লুচি করেছে, আলুর তরকারি রয়েছে, মাংসও ছিল। তারপর দেখো আমি একটু জাম মাখিয়ে নিয়েছিলাম, সরি এটা আমি মাখাইনি, মা মাখিয়েছিল। তো জাম মাখাটা দারুণ হয়ে গেলো। মা দেখো জাম মাখা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আমরা অতটাই ভিডিও করেছিলাম, তারপরে আমি আর ভিডিও করতে পারিনি। তো সেদিনই চলে আসবো, তো সেজন্য মনটাও ভালো ছিল না। তারপরে জাম মাখা খেয়ে আমরা গিয়েছিলাম একটু বাজারে, ইলিশ মাছ নিয়েছিলাম। তো মা করেছিল ইলিশ মাছ দিয়ে শস্য দিয়ে পোস্ত দিয়ে করেছিল, দারুণ হয়েছিল ওটা খেতে। তো ইলিশ মাছ ভাজা ওটা করেছিল, আমার জন্য মাংস ছিল, তো এই খেয়েছি। তারপর তো বিকেল 4টে 4:30 সময় বেরিয়ে চলে এসেছি। তো আমাদেরকে আগানোর জন্য ভাই স্টেশন পর্যন্ত এসেছিল, তো এখান থেকে আমরা চলে এসেছি। তো এখানে আসতে প্রায় লেগেছে, কটায় ঢুকেছি, 9টায় আমি চলে এসেছিলাম বাড়িতে। তো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করিনি, কারণ জানোই তো আসার দিন মন মেজাজ একদম ভালো থাকে না। এখনও বলতে বলতে মনে হচ্ছে আমার কান্না পেয়ে যাচ্ছে, মার সঙ্গে বেশি সময় কাটাতেই পারিনি, কথাও বলতে পারিনি বেশি। তো যাই হোক, একসঙ্গে গেছি, একসঙ্গে এসেছি। তো দেখি এবার 6 তারিখে আমাদের অলরেডি টিকিট কাটাই রয়েছে। তো দেখি গিয়ে এবার কদিন থাকতে পারি, তো এটাই আশা আপাতত আছে, তারপরে জানি না। তো চলো, ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে। তো চলো, আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।